হ্যালো হোয়াট ইজ দ্য পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো গাইজ আমরা আজকে যাইতেছি কোথায় জানেন? আজকে যাইতেছি আসলে আজকে যে পরিমাণ গরম পড়ছে ভাই, আজকে যাইতেছি আমার গোসল করতে। গোসলটা হতে যাচ্ছে পুকুরে, কারণ প্রতিদিন তো বাড়িতে করি গোসল, বাড়িতে পানি এত গরম থাকে, এই জন্য যাইতেছি পুকুরে। আমি আর সজীব, আমার বন্ধু আমি আর সজীব যাইতেছি পুকুরে গোসল করতে। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন, আমরা যাইতেছি। ভিডিওটা আশা করি পুরোটাই দেখবেন, একটুকু মিস দিয়েন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল, ভাবতেছি এটা মিশন দিয়ে দেবো। কী বলো সজীব বলতেছে চল এটা আজকে রাতকে মিশন দিয়ে দেবো। আরে না, এসব করা ভালো না। তো আমরা যাইতেছি আবার সামনের দিকে। আমরা ভাবতেছি যে এত গরম কিভাবে পড়তে পারে বাংলাদেশে। এত গরম তো আগে কোনোদিনও পড়ে নাই। গরমের তাড়নায় তাই তাড়াতাড়ি আমরা যাইতেছি যে গোসল করতে, যে ঠান্ডা পানির মধ্যে ভালোভাবে গোসল করতে হবে, নাইলে কলিজা ঠান্ডা হবে না। এই জন্য আমি সজীব আরও সামনে 2-1 জন আছে, ওদেরকে নিয়ে যাব গোসল করতে। আপনারা আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক আনন্দ পাবেন, অনেক মজা করতে পারবেন। তো গাইজ আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আমি এতটুকু মাত্র হেঁটে আসছি, তারপর দেখেন আমার অবস্থা কি হয়েছে। গরমে বাইক ঘেমে একবার পুরাই অবস্থা খারাপ। তো ফাইনালি গাইজ আমরা চলে আসছি, প্রায় আরও 10-20 মিনিটের মতন রাস্তা আছে। তো চলেন আপনারা দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, আশা করি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। আমি এই প্রথম ভিডিও বানাইতেছি, এই জন্য আমার হয়তো অনেক ভুল হতে পারে। তো ফাইনালি গাইজ আমরা চলে আসছি, প্রায় আর একটুখানি রাস্তা আছে। এটা হচ্ছে ব্রিজের উপরে, আমরা ব্রিজের উপরে প্রায় চলে আসছি। গাইজ গরমে অবস্থা আমার পুরো অবস্থা খুব খারাপ, ঘাম পড়তেছে অনেক। আমরা আবার যাব 2 জনকে রিসিভ করতে, আর 2 জন আসছে, ওরা যাবে। গাইজ এই দেখতে পারতেছেন গরমে তাপমাত্রা নিচে মাটির মধ্যে পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম। রাস্তা পুরাই গরম হয়ে আছে। এই যে আমরা প্রায় চলে আসছি, এখানে আর 2 জন আছে, এখানে আছে রাজা আর রবিউল। ওদেরকে বললাম যে যাবি নাকি, ওরা বললো কোথায় যাইবা। আমি বললাম যে আয় যাই গোসল করে আসি। ও আচ্ছা ঠিক আছে চলো। সবার সাথে মিট আপ করে নিলাম, হ্যান্ডশেক করলাম, সাবস্ক্রাইবার। এই কি অবস্থা, ভালো আছো? ফাইনালি চলো আমরা যাই, আয় তাড়াতাড়ি যাই, কারণ লেট করলেই দেরি হবে। আমরা আবার রওনা দিয়ে ফেললাম সেই পুকুর সুইমিং পুলের উদ্দেশ্যে। তো গাইস সুইমিং পুলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ও আমার বলতেছে যে এইভাবে নিয়ে ভিডিও করো, আমি বলছি হ্যাঁ এইভাবে ভিডিও করি। তো তুই আয় দেখ কিভাবে ভিডিও করি। তো গাইস আমি আবার ওদেরকে বলতেছি যে আমার কোনোদিন দেখছো যে এত পরিমাণ গরম পড়তে বাংলাদেশে, আর যে এই গরম পড়তেছে, আর গ্রাম অঞ্চলে তো ভাই প্রচুর গরম। বলতে গ্রাম অঞ্চলে তত গরম পড়ে না, কারণ বাতাস থাকে, কিন্তু শহর অঞ্চলের মানুষ অনেক কষ্ট পায় তারা এই গরমের মধ্যে। দেখতে পারতেন সূর্যের তাপ, আজকের আপনার তাপমাত্রা ছিল প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে আমরা এই রোদ দিয়ে আমরা যাইতেছি আবার ঘুরতে, গোসল করতে। তারপরে আবার ওদেরকে বললাম যে আয় চল যাই। ওরা বলতেছে যে না, প্রথম ভাবছিল যে এত গরমে কীভাবে বের হবো। আমি বলছি যে আরে আয়, সমস্যা নেই, আমরা ওই জায়গায় নামবো, পুকুরে নামলে পানি এভাবে ঠান্ডা হয়ে যাবো, আমরা সবাই নামা যাবো। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। এই জায়গায় অনেক বাতাস ছিল, প্রায় অনেক বাতাস ছিল। আমরা এই জায়গায় একটু দাঁড়াইতে বলছিলাম ওদেরকে, ওরা বলছে যে না দাঁড়াইবে না। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে চল, সময় যেহেতু কম আমরা তাড়াতাড়ি গোসল করে চলে আসি বাড়িতে। তো আমি বলতেছি যে ওদেরকে যে আমরা প্রায় বেশিক্ষণ থাকবো না ওই জায়গায় একটু গোসল করে ঠান্ডা হয়ে তারপর বাড়িতে চলে যাবো, না হলে বাড়িতে আবার সবাই চিন্তা করবে। তো আবার আমরা রওনা দিয়ে ফেললাম, যে বলতেছি যে চল যাই। গাইজ ফাইনালি আমরা চলে যাইতেছি, ওই দেখা যায় এই জায়গা থেকে ওই যে সামনের পুকুরটা দেখা যাইতেছে, এই পুকুরটার মধ্যে আমরা যাব। কারণ আমাদের বাড়ির কাছে তেমন কোনো ভালো পুকুর নাই যে গোসল করার জন্য। আমার মনে হলো যে এটা অনেক ভালো। রবিউল বলতেছে যে যাও তোমরা, আমি এখন যাবো না, আমি এখন গোসল করবো না, আমি বাড়িতে কইরা ফেলছি। আমি বলছি ঠিক আছে তুই যা। তা আমি আবার আপনাদের ভিডিও দেখানোর জন্য উদ্দেশ্য না, এটা হচ্ছে আমাদের মসজিদ, আমাদের গ্রামের জামে মসজিদ। আপনারা হয়তো দেখতে পারতেছেন। আমরা গাইজ ফাইনালি চলে আসলাম, এটা হচ্ছে মসজিদের পুকুর আর কি, যে জায়গায় এই জায়গায় প্রচুর ঠান্ডা, ওই জায়গায় পুরোটাই বাতাস, এই পাশে চারদিক দিয়ে শুধু বাতাস লাগে। এই জন্য আমরা ভাবতেছি যে এই জায়গায় আসলে ভালো হবে। তো এই জায়গায় একটু রেস্ট নিলাম, আসার পরেও গরম লাগতেছিল অনেক। দেখতেছিলাম যে বাচ্চারা গোসল করতেছে, ওদেরকে বললাম যে তোরা কি গোসল করো শেষ? তোদের কয় না, আমরা এখন আসছি মাত্র, আমরাও নামবো। আমরা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তোরা রেডি হ, আমরাও গোসল করবো। ওদেরকে বললাম যে তোরা গোসল কর। দেখতে পারতেছেন ওরা কত মজা করতেছে। আমরা একটু রেস্ট নিতেছি, আর আমি ভিডিও ক্লিপগুলো নিতেছি, ওরা রেস্ট নিতেছে।
ঠান্ডার ভিতরে। ওরা বলতেছে যে ভিডিও নিয়ে করতেছেন। আমি বলছি যে হ্যাঁ ভিডিও করতেছি, তোরা গোসল কর, সমস্যা নেই। আপনাদের দেখানোর জন্য ওদের ভিডিও করতেছি। তারপর আবার এই রোদের মধ্যে অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়। সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। দেখতে পারতেছেন ওরা কী পরিমাণ আনন্দ করতেছে। ভাবতেছি যে আমরাও নেমে পড়ি, আর সময় চলে যাইতেছে, এই জন্য আমরাও নেমে পড়ি। তারপর যে ওরা বলতেছে যে ওরা নাকি উঠে যাবে, ওরা আর থাকবে না। আমরা বলছি আচ্ছা ঠিক আছে যা, আমরা এবার নামি। আমি নামতেছি, রাজা আর সজীব নাকি একটু পরে নামবে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আরে নাইমা যা। আমি বলতেছি নাইমা যা, সমস্যা নেই, ঠান্ডা হয়ে যাবি। ওরা বলতেছে না একটু পরে নামবে, আর একটু ঠান্ডা হবে। আমি নাইমা যাই। তারপর ফোন নিয়ে নেমে গেছি। তারপর আমার দেখা দেখি রাজও নেমে গেছে, আর দেরি করে লাভ নেই। তারপর আমরা আবার আমাদের ভিডিও কন্টিনিউ করতেছি। রাজা ভিডিও করতেছে, ও নাকি আপলোড দিবে তার টিকটক অ্যাকাউন্টে। তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আপলোড, আমি ইউটিউবের জন্য ভিডিও ক্লিপ নিতেছি। তো ফাইনালি গাইস এত ঠান্ডা লাগতেছিল ভাই, মানে পুরাই কলিজা ঠান্ডা হয়ে যেতেছিল, অনেক ভালো লাগতেছিল। প্রায় অনেক দিন পরে পুকুরও নামছি। তারপর ভাবতেছি যে এই গরমের মধ্যে আর বাড়িতে শান্তি নাই, বাড়িতে বাদ দিয়ে আবার পুকুরে গোসল করতে হবে, পুকুরে অনেক শান্তি। আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমি নামতেছি আস্তে আস্তে। আমি ভাবতেছিলাম পুকুরটা অনেক গভীর, আসলে কিন্তু না, পুকুরটা অনেক গভীর না। কারণ এইটার মধ্যে অনেক মাছ চাষ করা হয়, মানে এত বেশি গভীর না। আমি গোসল করতেছি, রাজা ভিডিও ক্লিপ নিতেছে। আমি একটা মানে কি বলবো, মাথা ঠান্ডা করার জন্য মাথাটা ভিজিয়ে নিলাম। এত গরম, মাথা পুরাই আগুনের মতন হট হয়ে গেছে পুরাই। এই জন্য তাড়াতাড়ি গোসল করার জন্য আমরা ভাবতেছি যে একটু লাফ দেওয়া যাক, মজা করি। ওদেরকে বললাম যে তোরাও রেডি হ। আমি লাফ দিয়ে ফেললাম, আমার পরে রাজাও লাফ দিল, তারপর দিল সজীব। ভাই এত মজা করতেছিলাম ওই দিন। আমরা আজকে অনেক মজা করছি ভাই, ওই আজকের কথাটা ভুলার মতো নয়। আজকে অনেক মজা করছি আমরা তিনজন। আমি বলতেছি যে পানি দিয়ে তোর উপরে, ও বলতেছে আমিও দেবো তোর। আমরা দুজনে আবার পানি দিয়ে এরকম করতে শুরু করলাম আবার। ভাই অনেক মজা করতেছিলাম আমরা অনেক। তারপরে আবার ওদেরকে বললাম যে আর দিস না পানি, আমার কানে চলে যাইব। ও বলতেছে কানে গেলে সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবো। ফাইনালি গেছে, আমরা বেশিক্ষণ আর থাকলাম না পুকুরে, আমরা চলে আসলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কিন্তু আবার সাবস্ক্রাইব করতে ভুলেন না। আল্লাহ হাফেজ।